সুমন, একটু জানাবেন বিক্ষোভকারীদের দাবি দাওয়াগুলো মূলত কি কি? একই সাথে এরকম অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি হয়ে থাকে, একটু জানাবেন সাধারণ মানুষের ভোগান্তির চিত্র। কলি, সরকার পরিবর্তনের পর অর্থাৎ রাজনৈতিক যে পট পরিবর্তন সেটির পরপরই আমরা দেখছি যে অ্যাসালম গ্রুপের মালিকানাধীন যে 3টি ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে বেশ কিছু আসলে এখানকার যারা আন্দোলন করছেন তারা বলছেন যে প্রায় 1010 জনের মতো তারা চাকরিচ্যুত হয়েছেন এবং এখানকার যারা বিক্ষুব্ধ আসলে ব্যাংক কর্মকর্তারা রয়েছেন তারা আসলে বলছেন যে চট্টগ্রামের হওয়ার কারণেই কেবলমাত্র তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তারা যেসব নিয়ম কানুন রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে সব নিয়ম কানুন মেনেই তারা আসলে চাকরি নিয়েছেন। হঠাৎ করে সরকার পরিবর্তনের পরপরই আসলে তাদের যে চাকরি সেটি তারা দেখছেন যে বিনা নোটিশেই তাদেরকে ছাঁটাই করা হয়েছে এবং এখানকার যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু দক্ষিণ চট্টগ্রাম এলাকার বাসিন্দা এবং তারা বলছেন, দাবি করছেন যে তাদেরকে চট্টগ্রাম হওয়ার কারণেই কিন্তু তাদেরকে এই চাকরিচ্যুত করা হয়েছে। তবে তারা মুজারটেক এলাকায় অবস্থান নিল, এখানকার যান চলাচলে কোনো ধরনের বাধাই তারা দিচ্ছে না। আমরা দেখছি যে তারা একেবারে মুজারটেক এলাকার যে গোল চত্বর রয়েছে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। তার পাশাপাশি তাদেরকে সরিয়ে দিতে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়রা আসলে জোর তারা চেষ্টা চালাচ্ছেন এবং আমরা দেখছি যে কেউ কেউ এখানে বল প্রয়োগ করেও তাদেরকে এখানে সরানোর চেষ্টা করছেন। যদিও বা এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন ব্যাংক কর্মকর্তা তারা আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত এখানকে একটি সুষ্ঠু সমাধান কিংবা তারা সরকারের পক্ষ থেকে আসলে কোনো তারা আশ্বাস পাবেন না ততক্ষণ পর্যন্ত তাদের যে দাবি সেটি তারা কিন্তু আসলে নিয়মতান্ত্রিক ভাবে চালিয়ে যাবেন। বারবারই তারা একটি কথা বলছে যে চট্টগ্রাম থেকে বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন তারা যদি দায়িত্ব নেন, অর্থাৎ তারা বলছেন যে তাদের নিয়োগের ক্ষেত্রে অ্যাসালম কর্তৃপক্ষের কোনো হাত নেই। তারা যেই বিজ্ঞাপন কিংবা যে ধাপগুলো রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটি ধাপ অনুসরণ করেই তারা এই চাকরি নিয়েছেন এবং তাদের চাকরিচ্যুত অবৈধ এবং অন্যায় বলছেন তাদের যে পরিবার রয়েছে তারা মানবত জীবনযাপন করছেন। অতি সত্বর সরকারের পক্ষ থেকে তাদের চাকরি ফিরে পাওয়া কিংবা এই বিষয়টি সমাধানের যাতে একটি উদ্যোগ গ্রহণ করা হয় সেই দাবিটি তারা এখান থেকে করছেন। ধন্যবাদ আপনাকে সুমন।